ওকে, তো এবার আমরা হচ্ছে ক্লাস বানাই যে কি কি রকম ভাবে ক্লাস বানানো যেতে পারে। সো আমরা তো ফাংশন তৈরি করছি আগে। তো আমরা যেটা বলছিলাম যে ফাংশন কিন্তু মানে ক্লাসের মধ্যেই একটা অংশ, মানে অনেকগুলা দেখা গেছে যে একটা ফাংশন একটা ক্লাসের ভিতরে অনেকগুলা ফাংশন থাকতে পারে, ঠিক আছে? আর ফাংশন যখন ক্লাসের ভিতরে থাকবে ওইটা আর আমি ফাংশন থাকবে না, ওইটা হয়ে যাবে হচ্ছে মেথড। আচ্ছা, তো এবার আমরা দেখি যে ক্লাস কিভাবে বানাইতে হয়। ক্লাস বানানো একদম সোজা, জাস্ট হচ্ছে ক্লাস, দেন হচ্ছে ক্লাসের নামটা। সো ক্লাসের নাম কি দেওয়া যেতে পারে, লাইক আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে স্কোয়ার। ওকে, সো এটা এইভাবে দিলাম, অ্যান্ড দেন এটা আমার ক্লাস তৈরি হয়ে গেল। দেন হচ্ছে কোলন, তারপরে যে প্যারামিটার বা মানে প্যারামিটার না সরি, তারপরে ক্লাসের যে ফাংশনটা বা কি কাজ করবে এটা। সো এখন আমি আপাতত জাস্ট পাস দিয়ে রাখলাম, কারণ এটা যদি আমি কিছু না দেই তাহলে হচ্ছে আমার ক্লাসটা কাজ করবে না। সো এই কারণে আমি এই জায়গায় জাস্ট কিছু একটা লিখে দিলাম যে কোনো রকম জাস্ট চালানোর জন্য আর কি। তো এবার আমি হচ্ছে যদি কোনো ক্লাস তৈরি করা হয়, ক্লাসটাকে আমরা ফার্স্ট হচ্ছে ক্লাস তৈরি করা, তারপর হচ্ছে ক্লাসটাকে হচ্ছে মানে ডাকা, ঠিক আছে, বা কল করা। সো এই ক্ষেত্রে ক্লাসকে কল করাকে আমরা কোনোভাবে হচ্ছে কল বলবো না যে আমাদের ক্লাসকে আমরা কল করি। এই ক্ষেত্রে পাইথনে আমরা ক্লাসকে বলবো হচ্ছে ইনিশিয়ালাইজিং অথবা হচ্ছে ইনস্টিটিউট করা। সো এই মুহূর্তে আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করছি, সো এবার আমরা এটাকে ইনস্টিটিউট করবো আর কি। সো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমাদের ক্লাসটা একটা ভেরিয়েবল নিলাম স্কোয়ার, অ্যান্ড দেন হচ্ছে ইকুয়াল টু আমাদের ক্লাসের নামটা স্কোয়ার। সো এটা যেহেতু একটা ক্লাস, তো এই ক্ষেত্রে এখানে আমার ফার্স্ট ব্রেকেট শুরু ফার্স্ট ব্রেকেট শেষ করতে হবে, ঠিক আছে? ক্লাসের ভিতরে এটা করতেই হয়। অ্যান্ড দেন এবার যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করবে হচ্ছে মাই স্কোয়ার, সরি, মানে হচ্ছে এইটা প্রিন্ট করালাম এবার আমি, যেটার ভিতরে হচ্ছে আমার ক্লাসটা তৈরি করা আছে। সো এবার কি হবে, এবার একটা ইরর দেখাবে, এই যে ইরর। আমি আবার প্রিন্ট করাই, দেখবেন ইররটা আবার চেঞ্জ হয়েছে নাম্বারটা, ঠিক আছে, নাম্বার চেঞ্জ। তো এইটা আসলে এখন কিছুই শো করাবে না, জাস্ট এই ইররটাই দেখাইতে থাকবে। কিন্তু এই ইররটা দেখানোর কারণ হচ্ছে আমার ক্লাস জাস্ট জাস্ট হচ্ছে আমি একটা ক্লাস বানাইছি, ক্লাসের কোনো কাজ কাম দেই নাই, হুদাই ক্লাস বানাইছি, হুদাই ক্লাসটা রাখছি। তো এই কারণে হচ্ছে এটা এইরকম ইরর দেখাইতেছে। তো এইখানে আমি একটা ক্লাস তাহলে মানে হচ্ছে ইনিশিয়ালাইজিং করি যে ক্লাস কিভাবে বানাবো এখন আমি। সো আমি ফার্স্ট অফ অল লিখে হচ্ছে ডিফ, মানে একটা ক্লাসের ভিতরে তো অনেকগুলো ফাংশন থাকে, যেটা বলছিলাম যে ক্লাসের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে। আর ওই ফাংশনকে যখন একটা ক্লাস ফাংশন ক্লাসের ভিতরে থাকবে, মানে আমি তো একটা ফাংশন তৈরি করবো, মানে এই ফাংশনের একটা কাজ, বাট একটা ক্লাসের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে, আর ওই প্রত্যেকটা ফাংশনকে আমরা বলবো মেথড, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা মেথড তৈরি করব। সো আমি ক্লাস তৈরি করার জন্য ডিএফ, তারপর হচ্ছে দুইটা এরকম, অ্যান্ড দেন আই ইনিট, তারপরে আবার দুইটা এরকম। ওকে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট শুরু ফার্স্ট ব্রেকেট শেষ, এইটা। অ্যান্ড দেন এটার ভিতরে আমরা হচ্ছে একটা প্যারামিটার সেট করব যার নাম হচ্ছে সেলফ। তো সেলফের পরে আমরা চাইলে আরও প্যারামিটার সেট করতে পারি, বাট এই জায়গায় সেলফ প্যারামিটারটা দেওয়ার কারণ হচ্ছে সেলফ মানে হচ্ছে ও নিজের কাজ নিজেই করবে, ঠিক আছে, ও কারোর উপর ডিপেন্ডেন্ট না। এই কারণে আমি এই জায়গায় সেলফ প্যারামিটারটা ইউজ করছি, তারপরে কমা দিয়ে আমি আরও প্যারামিটার ইউজ করতে পারি, ওই প্যারামিটারটা আমার অন্য কাজে লাগবে। সো একটা প্যারামিটার আমি সেভ করি যে স্কোয়ার। স্কোয়ার কি হতে পারে, চার কোণা, যেটা হচ্ছে চারটা সাইড সমান। সো স্কোয়ার, আচ্ছা আমি একটা আমার মতো আমি নাম দিই একটা, এই নামটা আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, তো আমি দিলাম হচ্ছে সাইড লেন্থ। ওকে, আচ্ছা, তো এবার আমরা এই এই ক্লাসটাকে কাজ করাবো। সো কিভাবে কাজ করাই সেটা আমরা পরের ভিডিওতে দেখি, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সো পরের ভিডিওতে বাকিটা দেখা হচ্ছে।